সবাই শীতের আমেজ নিয়ে সকালটা শুরু করি, তারপর সবাই নিজ নিজ গন্তব্যে বা কাজে চলে যায়। শুধুমাত্র গৃহিণীরাই কাজে যাওয়ার জন্য বাহিরে যায় না, কারণ তাদের কাজটাই হচ্ছে বাসা জুড়ে, বাড়ি জুড়ে। তাই তারা তাদের বাসা বাড়ির মধ্যেই সব কাজ গুছায়। আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছি মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। আমি গাজীপুরে থাকি। আমি তোমাদের সাথে আজকে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগটা শেয়ার করব। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। সকাল থেকে উঠে সারাদিন কি কি করলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। তার পাশাপাশি বিকালের নাস্তাগুলো আমি কিভাবে স্টোর করে রাখি সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠেই আমি প্রথমে আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজকে সকালের নাস্তায় ছিল দুটো আটার রুটি, তার পাশাপাশি ছিল মিক্সড ভেজিটেবল আর সানি সাইড আপ এগ। তো এই তিনটা দিয়েই আমি আমার সকালের নাস্তাটা সেরে নিলাম, এবং এই নাস্তার সাথে কিন্তু আমি গরম পানি খাচ্ছিলাম। যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা হয়তো বা জানো যে আমার অনেক দিন যাবৎ ঠান্ডা লেগে আছে, মোটামুটি ভালোই অসুস্থতায় ভুগছি আমি। তো সেই কারণেই আমি চিন্তা করেছি এই পুরো শীতটা আমি গরম পানি খেয়েই কাটাবো। সকাল সকাল উঠেই দেখলাম আমার শাশুড়ি মা সুন্দরভাবে ব্রেকফাস্টটা রেডি করে রেখেছে, তাই আমার আর সকালে উঠে কিছু করতে হয়নি। কখনোই করতে হয় না সকালের নাস্তা আমার শাশুড়ি মাই সবসময় রান্না করে, তাই সকালটা আমি একটু রিল্যাক্সেই থাকি। তারপরে আমি এখানে আচার বানিয়ে নিয়েছিলাম, জলপাইয়ের আচার। আগের ব্লগটাতে তোমরা হয়তো বা দেখেছো, ওই দিন আমি জলপাইগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছিলাম, একটু কুচি কুচি করে নিয়েছিলাম। আজকে এই জলপাইগুলো দিয়েই আমি আচার তৈরি করব। তো এই জলপাইয়ের আচারটার নাম মনে হয় জলপাইয়ের কুচি আচার। আমি ইউটিউবের একটা রেসিপি দেখে এই আচারটা বানাচ্ছিলাম, এবং জীবনের প্রথমবার আমি কোনো আচার বানাচ্ছি। এর আগে আমি কখনোই কোনো রকম আচার বানাইনি। তো আমি বলবো যে প্রথম আচার হিসাবে ভালোই ছিল, কিন্তু আমি একটু বেশিক্ষণ পর্যন্ত জাল করে ফেলেছিলাম, কিন্তু খেতে ভালোই হয়েছিল। আচারের ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ আচারটা রান্না করার পরে বা বানানোর পরে আমরা সবাই মিলে খেয়ে ফেলেছিলাম, যে কারণে আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আচারের ফাইনাল লুকটা। ইনশাল্লাহ সামনে যদি আবার বানাই সেক্ষেত্রে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন চেষ্টা করব একটু টুকটাক আচার বানানোর শেখার জন্য, কারণ কোনো একটা সময় আমারও আচার বানানোর প্রয়োজন পড়বে। এখন মা আছে, শাশুড়ি আছে, তারাই বানিয়ে দেয়, বাট যখন আমার বাচ্চা কাচ্চা হবে তারাও তো আচার খেতে চাবে। আমি যদি না বানাতে পারি সেক্ষেত্রে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবো না। তো আমার মনে হচ্ছে যে এখন আচার বানানোর শেখাটা আমার দরকার, পিঠা বানানোর শেখাটা আমার দরকার। তো এই শীতে আমি চেষ্টা করব যতটুকু পসিবল আচার পিঠা এগুলো বানানো যাতে আমি শিখতে পারি। আচার বানানোর পরেই দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম আমরা। তারপরে বিকালে আমি এখানে একটা অ্যানিমেশন দেখছিলাম। এখনও বড় হয়ে গেছি, কিন্তু বাচ্চাদের মতো কার্টুন দেখতে আমার ভালো লাগে। কার্টুন বলতে এটা একটা অ্যানিমেশন মুভি ছিল, ফ্রোজেন, তো ওইটাই দেখছিলাম। এবং তার পাশাপাশি যেগুলো খাবার ছিল সেগুলো আমি একটু স্টোর করে রাখছিলাম। এগুলো যেহেতু প্যাকেটের মধ্যে ছিল, প্যাকেটের মধ্যে রেখে খেতে আমার খুব বেশি একটা ভালো লাগে না, তো আমি এগুলো একটু বক্সে রাখছিলাম। আমার যেহেতু চা খেয়েই বেশিরভাগ টাইম কাটে, তো চার সাথে আমি বিস্কিট খেতে অনেক বেশি পছন্দ করি। ড্রাই কেক, টোস্ট, তারপর যে কোনো ধরনের বিস্কিট, বাট টোস্টটা আমার একটু বেশি পছন্দ চায়ের সাথে। তো কিছু বিস্কিট ছিল ঘরে, আমি চিন্তা করলাম যে এগুলো আমি একটু সুন্দর করে স্টোর করে রাখি, যাতে যখন খেতে ইচ্ছে করে বা যখন আমার নেওয়ার প্রয়োজন পড়ে বারে বারে যাতে আমার এই প্যাকেটটা খুলতে না হয়। তাই আমি এগুলো বক্সের মধ্যে নিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ কত কিউট সুন্দর বিস্কিট, একদম লাভ শেপের। তো এই বিস্কিটগুলো আমি এখন স্টোর করে রাখবো খুব সুন্দরভাবে। চানাচুরও ছিল, সেগুলো স্টোর করে রেখেছি। এখন এগুলো আমি গুছাচ্ছি, আর তার পাশাপাশি আমি ওই অ্যানিমেশনটা দেখছিলাম। বেশিক্ষণ পর্যন্ত দেখিনি, কারণ আমি একটা হাতের কাজও করছি,
তো এইগুলো শেষ করে আমি হচ্ছে আবার আমার হাতের কাজটাও শেষ করছিলাম, মানে আমি একটা বালিশের কভার বানাচ্ছিলাম। বলা যায় এটাও হচ্ছে প্রথমবারের মতো আমার সুই সুতা ধরা বা সুই সুতা দিয়ে কোনো ডিজাইন করা, সুতার কাজ করা। শেষ হলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব নর্মালি করছি, বাট ইউটিউব দেখে যতটুকু বুঝতে পারছি, যতটুকু করতে পারছি ততটুকুই করছি। তোমরা অনেকেই হয়তো বা হাতের কাজ পারো, যারা পারো তারা জানাবে কেমন হয়েছে, আমি তোমাদের সাথে যখন শেয়ার করব। আশা করি পরের ভিডিওতে বা এর পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে বা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই এই খাবারগুলো তাড়াতাড়ি গুছিয়ে আমি আমার হাতের কাজে আবার লেগে গিয়েছিলাম। একটানা বসে থাকতে অনেক পিঠ ব্যথা করে, কিন্তু বলা যায় একটা নেশার মতো হয়ে গেছে। আগে আমি চিন্তা করতাম যে মানুষ কিভাবে এত ধৈর্য ধরে হাতের কাজ করে, এত কিছু করে, কিন্তু এখন আমার মনে হয় যে শুরু করলে আসলে শেষ করা যায়। তো যে আপুরা হচ্ছে বাসায় এমনিতে টাইম কাটাও, তারা কিন্তু অবশ্যই এইরকম হাতের কাজ করতে পারো, ভালো লাগবে। কারণ আমার কাছেও একটা সময় এগুলো একদমই ভালো লাগতো না, কিন্তু এখন আমি এগুলো অনেক বেশি এনজয় করি। তো যে আপুদের সময় বাসায় একদমই কাটে না, তারা কিন্তু অবশ্যই হচ্ছে হাতের কাজ করতে পারো। আমি তো বলবো ভালোই সময় কাটে। এই যে কথা বলতে বলতে এগুলো আমার গুছানো শেষ হয়ে গেছে। তো এগুলো গুছানোর পরেই আমি হচ্ছে চিন্তা করলাম ঝটপট একটা নাস্তা বানিয়ে নিই বিকালের জন্য। বিকালের জন্য ওই দিন আর আমি চা বানাইনি, কারণ চা খেতে আমার ইচ্ছে হচ্ছিল না। তা আমি চিন্তা করলাম যে এখানে আমি হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে নিব। তো স্যান্ডউইচের পুরটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। এখন শুধু হচ্ছে স্যান্ডউইচ মেকারে আমি সব কিছু দিয়ে সুন্দরভাবে স্যান্ডউইচটা মেক করে নিব। অ্যান্ড আমি খাওয়া দাওয়া করার পরেই ওই হাতের কাজটা শুরু করব। তাই আমি হচ্ছে আগে একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম। আমি এখানে ডাবল লেয়ারের স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছিলাম, কারণ আমার কাজ করার মাঝে মাঝেই ক্ষুধা লাগে। তো তখন আবার কাজের মাঝখান থেকে ওঠা পসিবল হবে না, তাই একবারেই আমি একটু বড় করে স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছিলাম, যাতে এখন কিছুটা খেতে পারি, কিছুক্ষণ পরে যদি আবার ক্ষুধা লাগে তখন যাতে আবার কিছুটা খেতে পারি। যেহেতু আমি ডিনারটা করি মোটামুটি রাতেই 11টা-12টার মতো বেজে যায় ডিনার করতে করতে। তো এর মাঝে দেখা যায় অনেকবারই ক্ষুধা লেগে যায়। আর আমার ক্ষুধার টাইপটা হচ্ছে অল্প কিছু খেলেই আবার ক্ষুধাটা চলে যায়। তা আমি একসাথেই হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম, যাতে একটু পরে যদি আবার ক্ষুধা লাগে সেক্ষেত্রে আমি যাতে খেতে পারি। তো এই যে এখন আমি স্যান্ডউইচটা বানিয়ে নিব, তারপরেই হচ্ছে সার্ভ করব। আমার স্যান্ডউইচটা বানানো হয়ে গেছে। স্যান্ডউইচের ভিতরের পুরটা আমি কিভাবে বানিয়েছি এখানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আমি একটু মুখে তোমাদের সাথে বলে দিই। আমি এখানে চিকেন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। চিকেনটা যেভাবে নর্মালি আমরা মশলা দিয়ে রান্না করি সেইভাবে আমি একটু রান্না করে নিয়েছি। শুধু এটার মধ্যে এলাচি, দারচিনি এগুলো দিইনি। এবং যখন একটু রান্না করা হয়ে গেছে তখন এটার মধ্যে আমি অল্প পরিমাণে ময়দা এবং দুধ ইউজ করেছি, যাতে হচ্ছে ক্রিমি একটা ভাব আসে। অ্যান্ড এখনই তোমরা দেখতে পারবে যে এটার ভিতরে কতটা বেশি ক্রিমি হয়েছে। এইভাবে কিন্তু তোমরা পুর বানিয়ে স্যান্ডউইচ ইউজ করতে পারো, খুবই মজা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপু ভাইয়ারা। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবে। কোনো কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছে হলে ডেফিনেটলি কমেন্ট করবে, আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।